আমি এখানে কোথায় চলে আসলাম? এই ঘন জঙ্গলে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, কোনো পশু পাখি মানুষজন কেউ নেই এখানে। আরে, আমার সামনে তো একটি কুচকুচে কালো কাক বসে আছে। কাকটি কোথায় থেকে আসলো? এতক্ষণ তো কাকটি ছিল না। যাই, তাকে কিছু জিগাই। এই যে কাক মামা, তুমি ওখানে বসে থেকে কি করছো? তোমার কি মনটা খারাপ, না তুমি অসুস্থ? বলো তো, তোমার কি হয়েছে? তুমি কি আমায় দেখে ভয় করছো? আমি তোমাকে কিছু করব না, তুমি আমাকে বলতে পারো তোমার সমস্যার কথা। এই যে কাক মামা, তোমাকে এত কথাই জিগাই, তারপরও তুমি কোনো কথার উত্তর দিচ্ছ না কেন? কি হয়েছে বলবে তো? কিছু না বললে আমি তোমার মনের কষ্টটা কেমন করে বুঝবো বলো? বলো না, তোমার কি হয়েছে কাক মামা? ঠিক আছে, তুমি যদি বলতে না চাও তোমাকে আর জিগাবো না। ঠিক আছে, তাহলে আমি আসি। শোনো শোনো, তুমি যেও না, তোমাকে আমি সব খুলে বলবো। আগে বলো, তুমি ওখানে কেন এসেছো? আমি তো তোমাকে তেমন ভাবে চিনি না, তুমি তো ওখানে নতুন, এর আগে তো তোমাকে কখনো দেখিনি। তুমি বলবে এই বন জঙ্গলে কেন এসেছো? ও, আমি এই জঙ্গলে ঘুরতে এসেছি একা। ঘুরতে ঘুরতে ঘন জঙ্গলের গভীর মাঝখানে চলে এসেছি। আমার নাম শিকু। তোমার নাম কি বলো তো? আমি এই ঘন জঙ্গলে থাকি। আমার নাম হচ্ছে টুনটুনি কাক মামা। আমার চিন্তার কারণটা কি জানো? এই বন জঙ্গলে তেমনটা খাবার পাওয়া যাচ্ছে না, মানুষের উৎপাত বেড়েছে, তাই ভাবছি কি করব। বাসায় দেখতে পাচ্ছ ডিমগুলো থেকে বাচ্চা ছানা যখন হবে তাদেরকে কি খাওয়াবো সেই নিয়ে অনেকটাই ভাবনা। জানি না কি হবে। আর এই বন জঙ্গলে মানুষের অনেকটাই উৎপাত বেড়েছে, আর বন জঙ্গলে গাছপালাগুলো কেটে ফেলছে। মনে হয় আমরা এই বন জঙ্গলে আর বেশি দিন থাকতে পারবো না। কি যে হবে আমার এই বাচ্চা ছানাদেরকে নিয়ে, এটাই নিয়ে অনেকটাই চিন্তার মধ্যে আছি জানো। হঠাৎ তোমার সঙ্গে দেখা হয়ে গেল, আমি তো ভয়ে অনেকটাই কাতর হয়ে গিয়েছি। কে জানে কি হবে এখন। যাক, তোমার সঙ্গে কথা বলে অনেকটাই ভালো লাগলো, তুমি মনে হয় একটি ভালো মানুষ। এই যে কাক মামা, তুমি কি গোসল করো না? তোমার গা থেকে অনেকটাই গন্ধ। হ্যাঁ শিকু, কি করব বলো, আমাদের বন জঙ্গলে সেভাবে পানি পাওয়া যাচ্ছে না, তাই গোসল আর করা হচ্ছে না। আমরা পানির অভাবে হয়তো মারা যাব। আহা টুনটুনি কাক মামা, তোমার অনেকটাই কষ্ট। এবার আমি বুঝতে পারলাম। দেখো, আমরা কতই না পানি অপচয় করি, কিন্তু তোমাকে দেখে মনে হলো তুমি পানির অভাবে গোসল করতে পারছো না, আর খেতেও পারছো না। আমরা অনেকটাই পানি অপচয় করি। টুনটুনি কাক মামা, চলো তোমাকে নিয়ে আমার বাসায় যাব, তাহলে তোমার কোনো আর কষ্ট হবে না। আমার বাড়ির আশেপাশে অনেকগুলো গাছপালা রয়েছে, তুমি ওখানে থাকবে। আর তোমার বাসায় যেগুলো ডিম আছে, ডিম থেকে যখন ছানা হবে তাদেরকে নিয়ে ভালোভাবে থাকতে পারবে। চলো টুনটুনি কাক মামা, তোমার অনেকটাই ভালো লাগবে ওই জায়গাতে, আর আমাকেও ভালো লাগবে তুমি যখন থাকবে আমার পাশে। টুনটুনি কাক মামা, এত কি ভাবছো তুমি? এত ভেবো না, চলো। শিকু, তুমি ঠিকই বলেছ। তোমাদের ওখানে তো মানুষের বসবাস, যদি তারা আমার বাসা ভেঙে দেয় তাহলে কি করব শিকু? আমাকে অনেকটাই ভয় লাগছে তোমার ওখানে। ঠিক আছে শিকু, আমার বন জঙ্গলটাই ভালো, যতই কষ্ট হোক না কেন ওখানে তো মানুষের আর বসবাস নেই। তোমার ওখানে শুধু মানুষের বসবাস শিকু, তুমি বলেছ, আমি অনেকটাই খুশি। ঠিক আছে শিকু, আমি আমার বন জঙ্গল ছেড়ে যাব না তোমার এলাকায়। আরে টুনটুনি কাক মামা তো হচ্ছে একটি বোকা কাক। টুনটুনি কাক
মামা, তুমি তো মনে হয় কিছুই বোঝো না। যে গাছে রাখবো সে গাছটি হচ্ছে আমাদের গাছ, ওখানে মানুষের বসবাস তেমনটা নেই। আমি তোমাকে ভালো জায়গাতে রাখবো। শোনো, বন জঙ্গলে গাছপালা পানির অভাবে তুমি মারা যাবে। আর তোমার বাচ্চা ছানাগুলো কি হবে বলো তো, যখন পেট থেকে হবে? শোনো, তুমি তো হচ্ছে একটি মূর্খ কাক। তোমার বাচ্চা ছানাদেরকেও তো মানুষ করতে হবে, শিক্ষিত করতে হবে। তুমি তো মনে হয় কাক মামা পড়াশোনা করনি, তাই তুমি কি বুঝবে? ইকো, আমি হবেই বুঝলাম। আমার এই বন জঙ্গলে যতই কষ্ট হোক না কেন, আমার ওখানে শান্তি। আর এই বন জঙ্গলে আমি ছোট থেকে বড় হয়েছি। তোমার এই শহরে বাবা আমি যাব না, আমার অনেকটাই ভয় লাগে। শিকু, তুমি যতই বলো না কেন, আমার বাচ্চা ছানা ডিম থেকে যখন হবে আমি তাদেরকে ওখানে বড় করব। মুক্ত আবহাওয়া আর আলো বাতাস নিয়ে আমরা মুক্তভাবে থাকতে চাই, কারো বন্দি হয়ে থাকতে চাই না। শিকু, তুমি মানুষটা অনেকটাই ভালো, তাই তোমাকে আমার অনেকটাই ভালো লেগেছে। তুমি মাঝে মাঝে এই বন জঙ্গলে আসবে, কিন্তু তোমার মতো ভালো মানুষ এই প্রথম আমি দেখলাম। তুমি এতটাই পশু প্রাণীকে নিয়ে ভাবো। টুনটুনি কাক মামা, তোমার কথা শুনে আমি অনেকটাই মুগ্ধ। তোমার কথা শুনে আমি অনেক কিছু শিখতে পারলাম। তোমার যতই কষ্ট হোক না কেন ওখানে তুমি ছেড়ে যাবে না। কেউ যদি এক জায়গায় ছোট থেকে বড় হয়, তার এই জায়গাটার প্রতি মায়া বসে। ঠিক আছে টুনটুনি কাক মামা, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করবে। আমি কিন্তু তোমার কাছে মাঝে মাঝে আসবো দেখা করতে। তাহলে টুনটুনি কাক মামা, এবার আসি তাহলে, আবার দেখা হবে। আমাদের অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।